হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন যে আমার পরে এই দুনিয়াতে নবী হিসেবে কাকে খেতাব দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমার পরে আমার সন্তানদের মধ্য থেকে কে নবীর খেতাব পাবে, কে আমার সিংহাসনে বসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে দাউদ, তুমি নিজেই তোমার সন্তানদেরকে পরীক্ষা করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সব সন্তানদেরকে তার সামনে ডাকলেন। সন্তানরা সবাই আসলো, বাবাকে জিজ্ঞেস করলো, গো বাবা, আমাদেরকে ডাকলেন কেন? কেন আমাদের সবাইকে একত্রিত করলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, তোমরা যে যার মতো করে উত্তর দিতে পারো, তবে ভেবে চিন্তে দিবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের উদ্দেশ্য করে একটি প্রশ্ন করলেন, ও আমার সন্তানেরা, আমাকে বলে দাও, দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গা কোনটা? দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গা কোনটা? এক সন্তান বলে উঠল, বাবা, দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গা হচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে, যেখানে আমাদের থেকে কি অনেক দূরবর্তী অবস্থান, পৃথিবীর শেষ প্রান্তে। আরেক সন্তান বলল, গো বাবা, অমুক একটি শহর রয়েছে, ওই শহরটি অনেক দূরে। আরেকজন বলল, ও বাবা, আমরা যত দূর হাঁটতে থাকবো, আমরা হাঁটতে হাঁটতে আমাদের জীবনের শেষ পর্যন্ত গিয়ে যেখানে থামবো, সেটাই হচ্ছে আমাদের দুনিয়ার জীবনের শেষ জায়গা, দূরবর্তী জায়গা। এমন করে এক একজন এক এক রকম উত্তর দিতে থাকলেন। শেষমেশ আসলেন পুত্র সুলাইমানের কাছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সন্তান সুলাইমান, এবার তোমার পালা, তুমি বলে দাও, পৃথিবীর সব চাইতে দূরের জায়গা কোনটা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি দূরে গেলেন না। তিনি বললেন, ও বাবা, পৃথিবীর সব চাইতে দূরের জায়গা হচ্ছে আমাদের এই প্রাসাদের পাশে, আমাদের এই ঘরের পাশে যে কবরস্থানটা রয়েছে, সেই কবরের নিচে যখন আমরা চলে যাব, পৃথিবীর সব চাইতে দূরবর্তী জায়গায় হচ্ছে কবর। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন উত্তর? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাবাকে বললেন, এর কারণ ব্যাখ্যা করলেন। ও বাবা, দুনিয়ার জমিনে যখন আমরা থাকব, তখন আপনি যদি কাউকে যদি ডাকার ইচ্ছে হয়, তাকে আপনি চিঠি পাঠিয়ে দিলে সে চলে আসবে। আপনি যদি সে কেমন আছেন তার অবস্থান সম্পর্কে জানতে চান, কারো মাধ্যমে চিঠি পাঠিয়ে দিলে সেটা আবার প্রতি উত্তরে সে আপনাকে জানিয়ে দেবে। আমরাও যদি এখন যদি আমেরিকাতেও যদি কারো যদি খোঁজ নেয়ার যদি প্রয়োজন হয়, মাত্র 1 মিনিটে আমরা একটা ফোন করার মাধ্যমে কয়েক সেকেন্ডেই আমরা তার খোঁজ নিতে পারি, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর অন্য প্রান্তে যদি, শেষ প্রান্তেও যদি একজন থাকে, তাকেও যদি আমরা যদি একটি কল করি, কত মাধ্যম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, ইমো রয়েছে, আরো কত মাধ্যম, কত কত সামাজিক মাধ্যম রয়েছে এখন একজন আরেকজনের খোঁজ নেওয়ার জন্য। সেটাই বললেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমরা যখন কবরের মধ্যে চলে যাব, কি অবস্থায়? আমরা কেউ কারো কোনো খোঁজ পাই না, কোনো রকম কোনো খোঁজ নিতে পারি না, সে কেমন আছে সেটা আমরা জানতে পারি না। আবার আমরা নিজ ইচ্ছায়ও সেখানে আমরা যাই না, ঠিক কিনা বলেন? কেউ যায় নাকি? কেউই তো যায় না।
তখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এটা তো দেখি উত্তরের দেখি অনেক গভীরতা আছে। এবার আবার সন্তানদের উদ্দেশ্যে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, হে আমার সন্তানেরা, আমাকে বলে দাও, তাহলে দুনিয়ার সবচাইতে কাছের জায়গা কোনটা, সবচাইতে নিকটবর্তী জায়গা কোনটা, আমাকে বলে দাও। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা এক একজন এক এক রকম উত্তর দিতে থাকলেন। এক ভাই বললেন, ওগো আমার বাবা, দুনিয়ার সবচাইতে কাছের জায়গা হচ্ছে আমার কাছে আমার নাক। আরেক ভাই বললেন, ওগো বাবা, দুনিয়ার সবচাইতে কাছের জায়গা হচ্ছে আমার চোখ। আরেক ভাই বললেন, ও বাবা, দুনিয়ার মধ্যে সবচাইতে কাছের জায়গা হচ্ছে আমার চুল। এভাবে করে এক একজন এক এক রকম উত্তর দিতে থাকলো। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে তিনি কান্না করলেন। বাবা বললেন, ও আমার প্রিয় পুত্র, তুমি কেন কান্না করছো? এবার তো তোমার পালা চলে এসেছে। বাবা বললে, বাবার এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো জোরে সোরে কান্না শুরু করে দিলেন। ও বাবা, আপনি আমাকে কেমন প্রশ্ন করলেন, যেই প্রশ্নের গ্যারান্টি আমি দিতে পারি না। কারণ দুনিয়ার সবচাইতে কাছের জায়গা হলো মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা জানতে চাইলেন, দুনিয়ার সবচাইতে কাছের জায়গা মৃত্যু আবার কেমনে হয়? তখন সন্তান বললেন, ওগো বাবা, দুনিয়ার সবচাইতে কাছের জায়গা যদি মৃত্যু না হয়, তাহলে আমাকে বলে দিন, আপনি আমাকে কেমনে গ্যারান্টি দিবেন আপনি এই জায়গা থেকে আবার এক কদম বাড়াবেন? ঠিক কিনা বলেন? আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? আমিও গ্যারান্টি দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না, আমাদের এখানে কেউ দিতে পারবো না। এটা আমরা ছোট্টবেলা থেকে ওয়াজ শুনি, ঠিক কিনা বলেন? ছোটবেলা থেকে হুজুর আমাদেরকে ওয়াজ করতেন যে আমি এখান থেকে এক কদম দিতে পারবো কিনা এটা গ্যারান্টি নেই। মালাকুল মউত যদি এখনই আসে, এখনই যদি বলে তোমার দুনিয়ার জীবন শেষ, তাহলে এক সেকেন্ডও আর বাড়তে দেয়া যাবে? আপনার এই দুনিয়ার জমিনে আপনার জন্য যতটুকু হায়াত বরাদ্দ আল্লাহ করেছেন, ততটুকু হায়াতের বাইরে আপনি এক সেকেন্ড হায়াত বৃদ্ধি আপনার করা হবে না। মালাকুল মউত যেদিন চলে আসবে, সেদিন আপনার আমার মৃত্যু ঘটে যাবে। আমাদেরকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন, একদিন তিনি সফর করছিলেন, এমন সময় তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। তাবু টাঙানো হলো, সফর সঙ্গীরা একবারে ভয় পেতে লাগলেন আর বারবার বলতে লাগলেন, ও আমিরুল মুমিনিন, আপনার শরীরের অবস্থা কেমন, আপনার কেমন লাগছে, আমাদেরকে বলে দিন। তখন তিনি একটি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, হায় রে মৃত্যু, মনে হচ্ছে মৃত্যুর দুয়ারে চলে এসেছি, মনে হচ্ছে মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। না জানি জুতার ফিতার মতো যেভাবে করে জুতার সাথে ফিতা লাগানো থাকে, মৃত্যু ঠিক তেমনি ভাবে আমাদের পিঠের মধ্যে, আমাদের ঘাড়ের মধ্যে বসে আছে। যখনই কিনা সময় হবে, তখনই আপনাকে মৃত্যু আর এক সেকেন্ডও সময় দিবে না। আপনাকে এক সেকেন্ডেরও কম সময় আপনার রূহটাকে কবজ করবেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মউত আপনার রূহ কবজ করে নিয়ে যাবেন। আপনি সেদিন আর কোনো ক্ষমতা আপনাকে দেয়া হবে না, দুনিয়ার সব প্রাচুর্য আপনার থেকে কেড়ে নেওয়া হবে। আপনার সন্তানরাও পর্যন্ত আপনাকে সেদিন চিনবে না, আপনার সন্তানরাও আপনাকে সেদিন ভুলে যাবে। পরিবারের সবচাইতে প্রিয় সদস্য যারা ছিল, সবাই আপনাকে সেদিন বের করে দেওয়ার জন্য তাড়াহুড়ো করবে। কারণ একটু পরে আপনার চোখ গলে যাবে, একটু পরে আপনার নাক থেকে পানি বের হতে শুরু করবে, আপনার থেকে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা থাকবে।
এই ভয়ে সবাই আপনাকে বের করে দিবে, সমাজের কোনো মানুষ আপনাকে রাখতে চাইবে না, আমাকে রাখতে চাইবে না। সবাই মিলে তড়িঘড়ি করে একটা সময় বের করে আপনাকে দিয়ে আসবে কোথায়? গোরস্থানে। কোনো এক নামাজের পরে হয়তো আপনার জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে। আগে জানাজার নামাজে কত মানুষ, কত মুরব্বীও দেখতাম যে মৃত্যুর ভয়ে তাদের চোখ দিয়ে পানি ঝরতে থাকতো, যে তার পার্শ্ববর্তী এলাকার একটি মানুষ মারা গিয়েছে, এজন্য সে জানাজায় গিয়েছে, কত আহাজারি তার। কিন্তু এখন দেখা যায় অন্য বিষয়। এখন দেখা যায় সমাজ মেনটেন করার জন্য আমরা জানাজায় অংশগ্রহণ করি, ঠিক না বা ঠিক? আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য আমরা জানাজা পড়ি, ঠিক কি না? হ্যাঁ, কেউ আসলে যদি না যাইলে আবার যদি কিছু মনে করে, এই জন্যে আমরা জানাজায় অংশগ্রহণ করি। এখনকার সময়ে আমরা জানাজা থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চাই না, কারণ হুজুর একটা কথাই বলবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা শুনতে শুনতে একবারে বিরক্ত হয়ে গিয়েছে, আর শোনা লাগবে না। এখানে এমন কোনো মানুষ নেই যে আয়াতটা পারে না, ঠিক কিনা বলেন না? এখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, জানাজায় আমরা এখন আমাদের শুধু স্বার্থেই আমরা জানাজা যাচ্ছি, দুনিয়ার স্বার্থে, আত্মীয়তা বন্ধন রক্ষা করার স্বার্থে, সামাজিকতা রক্ষা করার স্বার্থে জানা যাচ্ছি। কিন্তু জানাজা আমরা কি জন্য, সবের উদ্দেশ্য নিয়ে আমরা জানাজায় কেউ যাচ্ছি না, এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যেও কেউ জানাজায় যাচ্ছি না। কবরের সামনে যাচ্ছি। এখন এমনও অনেক সন্তান আছে যে কত বছর হয়ে গিয়েছে তার বাবা মারা গিয়েছে, সে যায় না কবরের সামনে। এমনও অনেক সন্তান আছে তার মা অনেক বছর আগে মারা গিয়েছে, মার কবরের সামনে গিয়ে একটিবার মায়ের জন্য দোয়া করবে, সেই সুযোগ সেই সময় সন্তানের হয় না। এমন অনেক সন্তান আছে জুমার নামাজ পড়েও সে কোনো মতে সালামটা ফিরিয়েই দূর, তার মায়ের জন্য তার বাবার জন্য তার দোয়া করতে ইচ্ছা করে না। আছে না নাই? আছে না নাই? অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে যারা জুমার নামাজে আসেও না। এই জন্যই বলছি, এই লানতগুলো পড়ে কিন্তু মা বাবার কবরের মধ্যে, যে তাদের সন্তানদেরকে তারা মানুষ করতে পারেনি। বুঝতে পেরেছেন? সন্তানদেরকে তারা কি করতে পারেনি? মানুষ করতে পারেনি। অথচ আমাদের নবীজি বলেছিলেন যে সন্তান যদি মা বাবার কাছে যদি মা বাবার কবর সামনে গিয়ে যদি দোয়া করে, জিয়ারত করে, তাহলে আল্লাহ তাআলা মা বাবার গুনাহগুলোকে মাফ করে দিবেন। মা বাবার জন্য তাদের সন্তানের দোয়া সবচাইতে বেশি কবুল হয়। আর আমরা এমন সন্তান হয়েছি যে মা বাবার কবরের সামনে আমরা ঠিক মতো যেতে চাই